হ্যালো এইচএসসি 2026 ব্যাচ এবং এইচএসসি 2027 ব্যাচ 27 ব্যাচের এখনো সিলেবাস প্রকাশিত হয়নি, তবে 26 ব্যাচের এইচএসসির জন্য আমাদের একটা প্র্যাকটিস আছে আজকে রাইট ফর্ম অফ ভার্বসের। দেখি আমরা এইচএসসির জন্য কতটা প্রিপেয়ার। আচ্ছা দেখো, প্রথমে বলছি টিচ ইজ এ নোবেল প্রফেশন, তাই না? তো বলতে এটা তো বুঝতে পারছো যে এখানে বলতেছে একটা প্রফেশনের নাম, তাহলে টিচ এটা ভার্ব। এখন ভার্ব তো নাম হয় না, ভার্ব নাম যদি বানাইতে যায় তাহলে ভার্বকে কি বানাতে হবে? নাউন বানাতে হবে। এখন তুমি যদি জানো তাহলে দেখবা যে ভার্বকে আইএনজি যোগ করে নাউন বানানো যায়। আচ্ছা বলো তো এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে জেরান্ড। এখন এই ভার্ব টিচ হচ্ছে ভার্ব, এখন এটার সাথে আইএনজি যোগ করি, টিচিং। টিচিং হচ্ছে আমাদের জেরান্ড এবং সেটা নাউন, আর এই নাউনটাই হচ্ছে প্রফেশনের নাম। দেখো সেন্টেন্সটা কি আসছে, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটা মহান পেশা। বুঝতে পারছো? আচ্ছা এবার সেকেন্ড এক্সাম্পল যে এই টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে টিচ হচ্ছে ভার্ব আর এর সাথে ইএস যোগ হবে টিচার্স, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস যোগ হয়। এবার দেখো হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, হৃদয়ের ভেতর থেকে শেখায়। তারপরে হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভ। আচ্ছা এই গিভ হচ্ছে ভার্বের মূল ফর্ম, আর আগে আছে উইথ এ ভিউ টু। তোমরা জানো যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে গিভিং হয়ে যাবে এটা, তাই না? আচ্ছা গিভিং দ্য লাইট অফ এডুকেশন, বাই এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে by getting the light of education students can could shall should will would may might must, এগুলোর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। এবার তাহলে এনলাইটেন আছে, তাহলে এর বেস ফর্ম হচ্ছে এনলাইট, তাহলে এনলাইট হবে। বাট এখানে একটা বিষয় আছে, এইখানে এনলাইট হবে না, হবে এনলাইটেন। বলো তো কেন? কারণ দেখো এইখানে স্টুডেন্ট কি নিজে নিজে এনলাইট করতে পারে? পারে না। এনলাইটটা কে করে? ভেতরের বিদ্যা শিক্ষা সেটা তোমাকে এনলাইট করে। তার মানে এই এনলাইট তুমি যেহেতু নিজে করতে পারছো না, ইনডিরেক্টলি তুমি এটা করাচ্ছ তোমার শিক্ষা দিয়ে, এই জন্য এই এনলাইটেন বসবে এখানে এনলাইটের জায়গায়। সিমিলার জিনিস দেখো, আমরা যখন চুল কাটি তখন আমরা কি বলি যে আমি চুল কাটতে যাচ্ছি? বলি না, কিন্তু আমি বলি চুল কাটাতে যাচ্ছি। তার মানে কি তুমি চুল কাটতেছো, কিন্তু চুলটা আসলে কাটাচ্ছে তোমার যে সেলুনে কাটাচ্ছে মামা, সে কাটাচ্ছে, বা নাপিত যাকে বলি সে কাটাচ্ছে। তার মানে তুমি হেয়ার কাট নিচ্ছ কিন্তু ওই চুলটা তুমি কাটছো না। তো ওই ঠিকই ইনডিরেক্টলি তুমি ওই কাজটা করছো, বাট ওই কাজটা হচ্ছে আরেকজনকে দ্বারা। তো এই জন্যই এই ওইখানে ইউজ করছো কি কাটাতে, আর এখানেও ওরকম এনলাইটেন। আশা করি এই রিলেশনটা বুঝতে পারছো তুমি। আচ্ছা এবার দেখো the students learn their lessons now, এখানে নাও আছে, নাও এট প্রেজেন্ট, এগুলো হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর বা অক্সিলিয়ারি ভার্ব, আর তারপরে কি আসে? ভিআইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা তাহলে নাও আছে এখানে, দ্য স্টুডেন্টস প্লুরাল, তাহলে আর লার্নিং, তাই না? লার্নিং দ্য লেসনস নাও অ্যাজ দেয়ার টিচার, মানে স্টুডেন্টরা তাদের লেসন এমন শিখছে যেভাবে তাদের টিচার ইনস্ট্রাক্ট করে। তাহলে ইনস্ট্রাক্টস, টিচার্স আছে প্লুরাল আছে, তাহলে ইনস্ট্রাক্টস হবে না, হবে ইনস্ট্রাক্ট। আচ্ছা এবার দেখো দেন বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট অ্যাজ দো। এখন দেখো নাওএডেজ থাকলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাইলে বাই স্টুডেন্টস অ্যাক্ট অ্যাজ, এখানে পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা না, কিন্তু এখানে দেখো একটু ট্রিকি আছে, এখানে অ্যাজ দো আছে, তাই না? অ্যাজ দো, অ্যাজ ইফ, এগুলো থাকলে কি হয়? ভার্বের ভি টু হয়, সেকেন্ড ফর্মটা হয়, তাহলে নোর জায়গায় হবে নিউ। আচ্ছা তারপরে দেখো এভরিথিং, দে আর নট, এর বলাই আছে যে সাবজেক্ট আর নট, এটা অক্সিলিয়ারি ভার্ব, তাই না? তারপরে এবার কিভাবে ভার্বের আইএনজি হবে? তাহলে পেইং হিট টু মানে মনোযোগ দেওয়া, স্টুডেন্টরা মনোযোগ দিচ্ছে না। টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাদের শিক্ষকের আদেশ নিষেধ সেটাতে বা পরামর্শে। বাট দি স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, অবশ্যই কেয়ারফুল হওয়া উচিত অ্যাবাউট ইন দেয়ার স্টাডিজ লিস্ট। এখানে একটা মজার বিষয়, লিস্ট থাকলে কি হয় পরে? লিস্ট থাকলে স্ট্রাকচারটা হচ্ছে লিস্টের পরে শুড হয়, তাহলে দে সাবজেক্ট, এবার শুড হবে দে শুড ফেইল। এটা একটা গ্রামাটিক্যাল রুল, রাইট ফর্ম অফ ভার্বস, যারা একটু করে পড়েছো তারা সবাই এই রুলটার সাথে
আমি আশা করি পরিচিত। দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। আচ্ছা, তো এটাই আজকে রাইট ফর্ম ভার্বস এর প্রথম প্র্যাকটিস। আশা করি আমরা সেকেন্ড ভিডিওতে দেখা হবে, তখন আমরা সবকিছু আরো জানতে পারবো আর বেশি করে। আর এই জিনিসগুলো যদি তোমাদের খুব বেশি মনে হয় যে বুঝতে পারছো একেবারে, তাইলে একটু বাসায় রিভাইজ দাও, এইচএসসি ভালো হবে। আর যদি মনে করো যে অনেকগুলো রুল তুমি জানতেছো না, এখনো অনেক কিছু জানো না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তোমার এখনো মনোযোগী হওয়া উচিত, আরো বেশি করে পড়া উচিত, এই রুলগুলো অন্তত প্র্যাকটিস করা উচিত। কারণ এই রাইট ফর্ম ভার্বস সারা জীবন লাগবে। এখন অ্যাডমিশনে কয়েকদিন পর এইচএসসি তে লাগবে, তারপরে অ্যাডমিশনে লাগবে, অ্যাডমিশনের পরে যে দেখবা যে ভার্সিটিতে লিখতে তখন লাগতেছে, ফর্মাল রাইটিং, একাডেমিক রাইটিং সেখানে লাগতেছে, পরে বিসিএস চাকরি যেখানে যা দিচ্ছ, এই রাইট ফর্ম ভার্বস বাদে তুমি একটু আগাতে পারবে না। তাইলে এখনই উচিত আমাদের এটার উপর কাজ করা এবং এই দুর্বলতা কাটায় তোলা। তো বেস্ট অফ লাক, এইচএসসি ভালো হবে ইনশাল্লাহ।